আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের বুড়াইশ ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের সামনে। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখেছিলেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আসলে ভুল মানুষেরই হয়, তাই সেই বিষয়ে স্যার আমাকে ডেকেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে তিনি যেই মুখের ভাষাটা একটু সমস্যা হয়েছিল এলাকার বাসীর উদ্দেশ্যে সেই সম্পর্কে কিছু বলবেন। স্যার বলেন স্যার। আসসালামু আলাইকুম। আজকে ভূমি সেবা সপ্তাহ 2023। আমরা যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নিয়ে সভা সেমিনার করে এসেছি উপজেলা হল রুমে, তারপরও আমাদের এই এলাকার স্থানীয় একজন গণসচেতন মানুষ রঞ্জু ভাই, তিনি আমার কাছে আসছেন আমাদের ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য। তো আমারও ভালো লাগছে যে আজকে ভূমি সেবা সপ্তাহের প্রথম দিনে সারাদিন মানুষের সেবা দিলাম, শেষ মুহূর্তে ভাইয়ের সাথে দু চারটে কথা বলার সুযোগ পেয়ে। তো ভূমি সেবা সপ্তাহ বলতে আমরা শুধুমাত্র ভূমি নিয়ে যে কাজ করি, মানুষের যে ভূমি নিয়ে কাজ করা দরকার, প্রত্যেকটা মানুষেরই কম বেশি ভূমি আছে, এই ব্যাপারে প্রচারণার জন্যই এই সপ্তাহটা পালন। তাছাড়া সারা বছরই আমরা ভূমি সেবা দিয়ে থাকি একটা না। তো এখানে রঞ্জু ভাই আমাকে কয়েকটা প্রশ্ন করছে, তার উত্তর হলো যে আমরা নামজারি সংক্রান্ত ফি কত, সেটা 1170-75 টাকা সরকারিভাবে। আর খাজনা সংক্রান্ত বিষয়টা শ্রেণী ভেদে বিভিন্ন রেট আছে, যেমন বাড়ি 10 টাকা শতাংশ, নাল মৌকুফের পর্যায়। যদিও নাল জমি ভিটা জমি যদি ওটা পৌরসভার ভিতর হয়, সেক্ষেত্রে সরকারি একটি রেট আছে, সেখানে 15 টাকা শতাংশ। বর্তমানে অনলাইন খাজনা নেওয়ার ক্ষেত্রে 15 টাকা শতাংশ সেটা অনলাইন অ্যাডজাস্ট করতে পারে নাই, সেখানে আমরা 2 টাকা করে শতাংশ খাজনা নিচ্ছি। আর আমার এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষের জন্যে আমার যে কথা সেটা হলো, প্রত্যেকটা প্রজাই আমার কাছে সম্মানিত। ধনী গরিব মধ্যবিত্ত তারা আছে বলেই আমরা সুন্দরভাবে চাকরি করি, তাদের মধ্যেই আমাদের রুটি রুজি নির্ভর করে। তো অনেক সময় শত শত না, আমি লাখ মানুষ নিয়ে কাজ করি, লাখ মানুষের রুচিবোধ লাখ পথ, আর আমি একা। তো অনেকের সাথে কথাবার্তা হয়তো অনেক সময় আমার অ্যাডজাস্ট হয়ে সারে না। আর সারাদিন কাজ করলে একজনের সাথে একটু মনোমালিন্য, জমি জমা সাধারণত হিসাব নিকাশ, যেহেতু টাকা পয়সার চাকরি করি, সেখানে টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে অনেক সময় একটু মনোমালিন্য কম বেশি হয়ে থাকে। তা এগুলা আমি যখন শান্ত মেজাজে ভাবি, তখন ভাবি যে না, ওই লোকটার সাথে আমার এইভাবে কথা বলা উচিত হয় না, সে তো একজন গরিব প্রজা, তাকে আরও বোঝানোর সুযোগ ছিল। তো এই জন্য আমি অনেক সময় নিজে অনুতপ্ত দুঃখিত হই। আর সর্বোপরি যে পাবলিক আছে বলেই আমরা চাকরি করি, পাবলিকের জন্যই আমরা আমাদের চাকরি, তাদের সেবা দিতে পারলেই আমাদের বেতন হয়, রুটি রুজি হয়। এই জন্য তাদের প্রতি অনেক সময় একটু দুর্ব্যবহার করে থাকলে আমি পরে অনুতপ্ত হই এবং ক্ষমাও চাই, এবং প্রকাশ্যে ক্ষমা চাইলেও এটা দোষের কিছু না। আমি সেই হিসেবে অত্র জনগণের কাছে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কিছুই শুনলেন আমার বড় ভাইয়ের কাছ থেকে। আল্লাহ হাফেজ।